আমাদের সহযোগিতা পেতে একে অপরের ভাই হচ্ছে। একজন মোহাম্মদের যদি শেষ ভাষণে বিদায়ী ভাষণে তিনি যে আমি বড় ভরসা করেছি হয়তো জাতীয় পার্টির উপর 34টা আছে বড় ঘটনা যা ওই ইয়ে হয় এবং সে ওই দিন যাই হোক এখনো বসে আছেন এখন যাবে গাড়ি আমরা এই মাটি ছেড়ে কোথাও যাবো না, এইটাই সঠিক। আমাদের ইসলামী থাকবে আপনাদের সাথে ইনশাআল্লাহ। গোপাল সাহাকে কিছু বলার জন্য সম্মানিত সভাপতি, আমাদের আসলে এই বিভাগে আমার আমি জামাতে ইসলামীদের কাছে আশা করব তারা যেন আমাদেরকে ছোটবেলা যে বলে গেছে যে এখানে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সকলে একইভাবে যারা এখানে জন্মগ্রহণরত নাগরিক তারা সকলে থাকবে, এই দেশ আমাদের সকলে, সেটা আমরা মনে প্রাণে বিশ্বাস করি। কিন্তু মাঝে মাঝে যারা এইভাবে জানি ব্যবসায় ঘটে, যাই হোক আশা করি আজকে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে একটা ব্যাপক পরিবর্তন হয়েছে, সেই পরিবর্তনে আশা করি আমরা একটা আশার আলো দেখব। এই প্রত্যাশা রেখে আমি জামাত ইসলামের সকলকে আমাদের শারদীয় দুর্গা পূজার সময় আপনারা আসবেন, আপনাদের কাছে আমার পক্ষ থেকে নিমন্ত্রণ রইল। আপনারা বিভিন্ন মঠ মন্দিরে যাবেন, দেখবেন এবং এই আশা ব্যক্ত করে। লেখা নাই মুসলমান না হিন্দু, সেই হিন্দু এতিম হলেও তার পাশে তুমি দাঁড়াও, এই কথা আমি বলি। কারণ মাসাকিন মিসকিন দুস্থ অসহায় বলে লেখা নাই কোন মিসকিনের উপরে সে হিন্দু মুসলমান খ্রিস্টান বা কিছু, তুমি তার পাশে দাঁড়াও। আযারিজুল কুরবা জারিজুল জুনুব, নিকট প্রতিবেশী দূর প্রতিবেশী, এই দুইটার কথা বললো কেন? প্রতিবেশী বললেই তো পারতো। আল্লাহ এই কথা বলেন নাই যে শুধু প্রতিবেশী, বলছেন নিকট প্রতিবেশী দূর প্রতিবেশী। তখন প্রতিবেশী বললে একজন মুসলিম মনে করতে পারতো যে সে শুধু মুসলিম প্রতিবেশীর খেদমত করবে। এখানে বলা হয়েছে মুসলিম অমুসলিম নির্বিশেষে সকল প্রতিবেশীর কাছে যাও। তুমি যদি মুসলমানকে তার নিকট প্রতিবেশী মনে করো, তাহলে অমুসলিম হলে সেও তোমার প্রতিবেশী, তার পাশে দাঁড়াও। এটারই ব্যাখ্যা পরে ওয়াসাহিবি বিল জামবে, চলার পথের সাথী। আমার ভাই যদি আমার সাথে এক বাসে যায়, এক ট্রেনে যায়, এক প্লেনে যায়, সে তো আমার সাথী, তাকে তার সাথে সৎ ব্যবহার করবে। আগুর ঘটনা তো আসলে এগুলা খুবই দুর্ভাগ্যজনক, বিচার অবশ্যই হতে হবে। এবং আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন এই কথা কমাচ্ছে এই জন্য যে আজকে যে এটা আমি, তাহলে আপনারা হয়তো বলবেন যে আমাদেরকে কিছু ওয়াজ নসিহত শুনাই দেব, কিন্তু আমার প্র্যাকটিসটা কি এইটা আমরা শোনানোর জন্য আমি চেষ্টা করি, আমার মানে বলার জন্য আমি চেষ্টা করি। শোনানো না, এটা বেয়াদবি কথা হয়। আমার প্র্যাকটিস কি, এই জন্য আমি প্রায়োগিক দিকে যদি কিছু থেকে থাকে তাহলে আমার ওয়াজ নসিহত আপনি শুনবেন আর দেখবেন যে আমার আলো মানে চলা ফেরা কথাবার্তা খাওয়া দাওয়া উঠা বসা এটার সাথে মিল নেই। হ্যাঁ, আমাদের একজন বলছিল যে তোমরা যে কোরআন মানো আর যে কোরআনটা তোমাদের আছে এই দুইটা তো তোমার মানো যেটা সেইটা দাও। তা আমার অনেক মুসলিম ভাইদের মধ্যে আনফরচুনেটলি দেখা যায় এই প্রশ্ন আসে দাঁড়ায়। তো যেটা আমরা মানতে চাই, আমাদের শিক্ষা হচ্ছে যে যা বলা হচ্ছে সেটা মানো, সেটার মধ্যে কোনো সাম্প্রদায়িকতা নেই। একজন ভাই বলছেন যে সেকুলার ইজম, কোন ভাই বলেন যেন, আমার মনে অপূর্ব বলে গেছে। আমি বিশ্বাস করি দল হিসেবে নয়, বাংলাদেশে যদি একজন পারফেক্ট মানে ধর্ম প্রাণ লোক থাকে, যে দলের সেই সেকুলার। আমরা এই কথা মানি যে একজন হিন্দু একজন মুসলিম তারা যদি ধর্মভীরু হয় তাহলে তাকে সেকুলার ইসলামের বিশ্বাসী আর সে একটা সাম্প্রদায়িক লুভি কট্টর এইরকম দিকগুলো তো আমরা পাচ্ছি। আপনাদের বাড়ি ঘর সহায় সম্পত্তি এগুলো কোথা দিয়ে কিভাবে হচ্ছে আমার চাইতে আপনারা ভালো জানেন, ইতিহাস লেখা আছে। তো যাই হোক, এগুলা হয় না, আমাদের শিক্ষা সেরকম নাই, আমাদের শিক্ষা সেরকম দেওয়া হয় না। আর আমাদের নবী বলছেন তার জন্য হাসরে আসবে আর দুনিয়াতে তার বিচার হবে। আমাদের কোন কর্মী বা সদস্য ইভেন একটা যদি
মানে মানে প্রাইমারি লেভেলের যদি কোনো সদস্য যদি কিছু করে আপনারা বলবেন, আমার দল কি ব্যবস্থা নেয় এবং তাকে আমরা সাপোর্ট দেব। আমার আলহামদুলিল্লাহ আজ পর্যন্ত এরকম হয় নাই, হবে না। তারপরে গুরুত্বটি হলে এটার পদক্ষেপ নেওয়া হবে।